السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله الأكرم الذي خلق الإنسان الذي كرمه وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم نشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا حبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا وقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الذين قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون نحن أولياؤكم في الحياة الدنيا وفي الآخرة ولكم فيها ما تشتهي أنفسكم ولكم فيها ما تدعون نزلا من غفور رحيم صدق الله مولانا العظيم। উপস্থিত মুসলিম ইকরাম, আলোচনার শুরুতে কুল কায়নাতের মালিক মহিয়ান গরিয়ান আল্লাহর দরবারে নত শিরে শুকরিয়া আদায় করছি। সবাই বলি আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম পেশ করছি মানবতার মুক্তির দিশারি সাইয়্যিদুল আম্বিয়া, সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব আমাদের রাসূলের প্রতি। সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত মুসলিম ইকরাম, আমরা গত সপ্তাহে যেখানে শুরু করেছি সূরা হামিম আশ-সাজদা 30, 31, 32 নম্বর আয়াত থেকে তেলাওয়াত করেছিলাম। আজকের যথারীতি সেখান থেকেই আমরা আলোচনা শুনব ইনশাআল্লাহ। আল্লাহ পাক বলেছেন, যারা বলে আল্লাহ আমাদের রব এবং এই কথার উপর ইস্তেকামাত থাকে, প্রতিষ্ঠিত থাকে। আমরা গত সপ্তাহে রবের পরিচয়ের উপরে কিছু বিষয় আলোচনা করেছিলাম। রব মানে প্রভু, রব মানে প্রতিপালক, রব মানে সৃষ্টিকর্তা, রব মানে পরিচালক, অভিভাবক, মুরব্বী, হুকুমদাতা, আইনদাতা, শাসনকর্তা, সর্বময় কর্তা, রাজা, বাদশাহ। এবং আমি গত সপ্তাহে আরো বলেছিলাম কোরআনুল কারীমের 4টি মৌলিক পরিভাষা: ইলাহ, রব, দ্বীন, ইবাদত। 4টে মৌলিক পরিভাষার মধ্যে রব একটি মৌলিক পরিভাষা। কুরআনুল কারীমে আল্লাহ পাক তার নিজের পরিচয় দিতে গিয়ে নিজের যতগুলো গুণ ব্যবহার করেছেন,
সবচেয়ে বেশি রব শব্দটা ব্যবহার করেছেন। এই পৃথিবীতে মানুষের যত দ্বন্দ্ব এবং সংঘাত, তার মূল বিষয় হলো আল্লাহর রুবুবিয়্যাহ। রব কে হবে, রুবুবিয়তের দ্বন্দ্ব পৃথিবীতে যুগে যুগে হয়েছে নবী এবং রাসূলদের সাথে সমকালীন রাষ্ট্রশক্তি। মুসা আলাইহিস সালাম ফিরআউনের কাছে দ্বীনের দাওয়াত নিয়ে গেলেন। আমাদের সমাজে আমাদের দাওয়াত আর মুসা আলাইহিস সালামের দাওয়াত, নবীদের দাওয়াত কিছু পার্থক্য দেখি। আমরা দাওয়াত দেওয়ার সময় সবচেয়ে দুর্বল মানুষদের কাছে আগে যাই। মুসা আলাইহিস সালামকে আল্লাহ দ্বীন দিয়ে সর্বপ্রথম নির্দেশ দিয়েছেন, ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা, তুমি ফিরআউনের কাছে যাও, সে সীমা লঙ্ঘন করেছে। ফিরআউনের দরবারে দাওয়াত, সেই সময় পৃথিবীর সুপার পাওয়ার, সবচেয়ে প্রভাবশালী ক্ষমতাশালী ব্যক্তি ফিরআউনের কাছে যখন দাওয়াত নিয়ে গিয়েছেন, সেখানে অনেক কথা হয়েছে, অনেক যুক্তিতর্ক হয়েছে। ফিরআউন একটা কথা বলেছে, আনা রাব্বুকুমুল আলা, আমি দেখি তোমাদের রব নই, তার মানে আমি তো তোমাদের রব, তুমি আবার কোন রবের আলোচনা নিয়ে আসছো? ক্ষমতার সব ক্ষমতার মালিক তো আমি, তুমি আবার কার কথা বলছো, কোন রবের কথা বলো? মুসা আলাইহিস সালাম ফিরআউনের সামনে রব শব্দের পরিচয় দিতে গিয়ে মুসা আলাইহিস সালাম বলেছেন, ফিরআউন রে, আমি সেই রবের দাওয়াত তোমার কাছে নিয়ে এসেছি। আমার রব আল্লাহ পাক, যিনি কাউকে জীবন দেন, আল্লাহ জীবন দেন এবং মৃত্যু ঘটান। আল্লাহু খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি এমন রবের দাওয়াত দিয়ে এসেছি যেই রব জীবন দেওয়ার মালিক, ওই রব জীবন দেন, মানুষের জীবন কালটা যিনি দিয়ে থাকেন, আর মানুষের মৃত্যু দেওয়ার দায়িত্ব, মৃত্যুর দায়িত্ব তার, মৃত্যুটা সৃষ্টি করেছেন তিনি। ফিরআউন এইবার যুক্তির আশ্রয় নিল, মুসা রে, তোমার রব জীবন দেয়, তোমার রব মৃত্যুবরণ করায়, তোমার রব যে কাজটা করতে পারে, আমি ফিরআউন চাইলেও জীবন দিতে পারি, আবার জীবন নিতে পারি। মুসা আলাইহিস সালাম বললেন, এটা কিভাবে সম্ভব হয়? ফিরআউন বলেছে, দাঁড়া, কয়েদখানা থেকে, জেলখানা থেকে দুইটা আসামি ধরে নিয়ে আসে। একজনের উপরে মৃত্যুদণ্ডের আসামি, যার মৃত্যুদণ্ডের ঘোষণা হয়েছে, মৃত্যুদণ্ড হয় না। ফিরআউন তাকে মুক্ত করে দিলেন আর বললেন, দেখো মুসা, এই যে মৃত্যুদণ্ডের আসামিটা আমি ছেড়ে দিলাম, আমি এটা তাকে জীবন দিয়ে দিলাম। আরেকটা নিরপরাধ লোককে ধরে নিয়ে আসা হলো মুসা আলাইহিস সালামের সাথে। মুসা আলাইহিস সালামকে রব হিসেবে, রবের ক্ষমতা দেখানোর জন্য নিরপরাধ লোকটাকে মুসা আলাইহিস সালামের সামনে হত্যা করা হলো। আর ফিরআউন বলল, মুসা রে, এই যে আমি জীবন দিলাম, আবার জীবনও নিলাম, আমি কি এরপরও তুমি আমাকে রব হিসেবে মেনে নিবে না? মুসা আলাইহিস সালাম বলল, না, এত সহজে হবে না। আমার রব আল্লাহ রাব্বুল আলামিন পূর্ব দিকে সূর্য উদিত করেন আর পশ্চিম দিকে অস্ত যাওয়ার ব্যবস্থা করে দেন। তুমি যদি সত্যিকারের রব হয়ে থাকো, তাহলে তুমি সূর্যটাকে পশ্চিম দিক থেকে উদিত করো আর পূর্ব দিকে অস্ত যাওয়ার ব্যবস্থা করো। পৃথিবীতে নবীদের সাথে যুক্তিতে, কথায় সমকালীন কেউ কখনো পারে নাই। কারণ কি? নবীদের শিক্ষক তো সরাসরি আল্লাহ পাক। আল্লাহ তো নবীদেরকে সরাসরি সহযোগিতা করতেন, যা বা আল্লাহ বলাতেন তাই তো তারা বলতেন। সম্মানিত মুসলিম,
রব শব্দের অর্থ প্রতিপালনকারী, রব শব্দের অর্থ লালনকারী। আমরা এই রবের পরিচয় এমন এক রব আমরা পেয়েছি, তার সৃষ্টি রহস্য যদি আমরা না জানি, ওই রবের প্রতি আমাদের দুর্বলতা আসবে। কোরআনে সর্বপ্রথম আল্লাহ বলেছেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। প্রথমে রব দিয়ে শুরু করেছে, পড়ো তোমার রবের নামে যিনি সৃষ্টি করেছে। খালাকাল ইনসানা মিন আলাক, আল্লাহ পাক তোমাকে জমাট বিন্দু, একটা ছোট্ট জমাট রক্ত বিন্দু থেকে আল্লাহ পাক তোমাকে তৈরি করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন তার অবদানের কথা মানুষকে স্মরণ করায় দিচ্ছেন। আমরা কোনো মানুষকে যদি নিজের দিকে আকৃষ্ট করতে চাই, এই যে নির্বাচন আসে, একটা লোকের ভোট দিতে হবে, সহানুভূতি পাওয়া লাগবে। উপস্থাপনটা কি করি যারা চালাক মানুষ, ভাই তোমার আব্বার সাথে আমার খুব ভালো সম্পর্ক ছিল, তোমার দাদার সাথেও ভালো সম্পর্ক ছিল, ছোটবেলায় তোমাকে ন্যাংটা দেখছি, কোলে নিছি, আদর করেছি, শৈশবকালে একবারে মানসিকভাবে মানসিকতার উপরে প্রভাব পড়বে এমন জিনিসগুলি আমরা সামনে নিয়ে আসি, যাতে ওই ব্যক্তিটা তার মধ্যে একটা দুর্বলতার সৃষ্টি হয়। আল্লাহ রাব্বুল আলামিন মানুষ তার সৃষ্টি জীব আর ছোট্ট উলঙ্গ অবস্থায় সৃষ্টির কথা বলেন নাই। আল্লাহ পাক বলেছেন, খালাকাল ইনসানা মিন আলাক, আমি তোমাদেরকে, আমি মানুষ সৃষ্টি করেছি একটা বিন্দু নাপাক রক্ত, একটা পিণ্ড থেকে আমি তোমাদেরকে সৃষ্টি করেছি। সুতরাং তুমি জ্ঞান অর্জন করবা, পড়বা, তোমার রবের নামে তুমি পড়বা। রব দিয়ে আল্লাহ শুরু করেছেন। আল্লাহ আমাদের রব, আমাদের লালনকারী, আমাদের পালনকারী। কেমন রব আল্লাহ রাব্বুল আলামিন? কোন মানুষ কখনো রব হতে পারবে না। মানুষ রব হওয়া সম্ভব। কেন সম্ভব? রব হওয়ার জন্য মানুষকে খাওয়ানো, লালন পালন করা, প্রয়োজন পূরণ করার যোগ্যতা একজন রবের লাগে। আল্লাহ রাব্বুল আলামিন এমন রব, আমরা ধরে নেই বালাটারির সবচেয়ে প্রভাবশালী মানুষ বা সাওলা ইউনিয়নের সবচেয়ে প্রভাবশালী মানুষ, উনি যদি ইচ্ছা করে একদিন সাওলা ইউনিয়নের যত সৃষ্টিজীব আছে সব মানুষ যার যেটা ইচ্ছা তাকে সেটা আমি খাওয়াবো, ওই লোকটাকে তাহলে একটা গরুর খাবার কি, একটা পিঁপড়ার খাবার কি, একটা মৌমাছির খাবার কি, আর এই ইউনিয়নের যত মানুষ, প্রত্যেকটা মানুষের রুচি অনুযায়ী, প্রত্যেকটা মানুষের চাহিদা অনুযায়ী তাকে খাবারের যোগান দেওয়া লাগবে। আমি আপনাদের সামনে বলি, এই পৃথিবীর যত বড় শিল্পপতি হোক, কোটিপতি হোক, গোটা পৃথিবীর সমস্ত শিল্পপতি, বড় বড় সমস্ত প্রতিষ্ঠান সব এক জায়গায় হয়ে একদিনের জন্য এই পৃথিবীবাসীর মানুষগুলো এবং সমস্ত সৃষ্টি জীবের জন্য এক বেলার খাবার জোগাড় করার ক্ষমতা আছে নাকি? আছে। কারণ কি, কেন পারবে না? আপনি মাছ পছন্দ করেন, আরেকজন মাছ পছন্দ করে না, সে অন্য খাবার পছন্দ করে। আবার আপনি যা পছন্দ করেন অন্যজন অন্যটা পছন্দ করে। একজন আপেল পছন্দ করলে আরেকজন আঙ্গুর পছন্দ করে। মানুষগুলো যত ধরনের, যত রকমের, মানুষের জিহ্বায় যত রকমের স্বাদ অনুভব করা যায়, আমার রব আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ায় আমাদের খাবারের জন্য সব ধরনের খাবারের ব্যবস্থা করে দিয়েছে। মানুষ যা খায় গরু তা খায় না, গরু আবার যা খায় একটা বাঘ সেটা খায় না, বাঘ আবার যা খায় গর্তের পিপিলিকা তা খায় না, আবার পিপিলিকা যা খায় সরীসৃপ একটা সাপ সে খাবারটাও খায় না। হাজার হাজার লক্ষ কোটি আল্লাহর সৃষ্টি,
কেউ কেউ বলে 18,000 মাখলুকাত। এইটা একটা দুর্বল বর্ণনা। মাখলুকাত সংখ্যা হাজার হাজার, আজও আবিষ্কার হচ্ছে, মানুষ হিসাব করে তুলনা করতে পারবে না কত সৃষ্টি আল্লাহ। হাজার হাজার লক্ষ লক্ষ সৃষ্টি, যার যে ধরনের খাবার প্রয়োজন রুচি অনুযায়ী এই খাবারের যিনি বন্দোবস্ত করে দেন তিনি আমার রব আল্লাহ রাব্বুল আলামিন। ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। জমিনের মধ্যে বিচরণকারী এমন কোন সৃষ্টির জীব নাই যার রিজিকের ব্যবস্থা আমার রব আল্লাহ পাক যার রিজিকের ব্যবস্থা করেন না। বিশেষ করে করি না তো, করলে আল্লাহর রিজিকের ভরসা থাকলে মানুষ চুরি করতো না, ডাকাতি করতো না, অন্যের সম্পদ মেরে খাইত না, মেয়েকে ঠগায়া ছেলেকে বেশি দিত। সম্মানিত দিনী ভাইয়েরা, ইয়েমেন থেকে একদল সাহাবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে আগমন করলেন। দরিদ্র সাহাবী কিন্তু মদিনায় এসেছেন কিছু অর্থনৈতিক সহযোগিতা নেওয়ার জন্য। ওই সাহাবীরা ওই মুসলমানগুলো এক জায়গায় রাস্তার মোড়ে বসে থাকলেন, আর তাদের মধ্য থেকে একজন প্রতিনিধি লিডার যে ছিল বিশ্ব নবীর কাছে প্রেরণ করলেন। ওই লোক নবীদের কাছে সাহায্যের জন্য গিয়েছেন, আর ওই সময় দেখেন বিশ্ব নবী নামাজে দাঁড়ায়া কোরআন তেলাওয়াত করতেছেন। অমামিন দাবাতিন ইল্লা আলাল্লাহি রিজকুহা। ইয়েমেনের মানুষ আরবি বুঝতো, সে কোরআনের আয়াতের অর্থ বুঝতে পেরেছে। এমন কোন বিচরণশীল জীব নাই যার রিজিকের ফয়সালা আল্লাহ করেন না। এই আয়াত শুনে তিনি চিন্তা করেছেন, আল্লাহ যেখানে রিজিকের ফয়সালা করবে সেখানে আমি নবীজির কাছে কেন সাহায্য চাইব। মেন্টালিটি চিন্তা করেছেন, আল্লাহ যেখানে ব্যবস্থা করবেন আমি রাসূলের কাছে কেন চাইব। কোন সাহায্য না আছে। তার ওই কাফেলার কাছে তিনি যখন ফিরে গিয়েছেন, যে আল্লাহ তো একটা জমিনের সরীসৃপ বুকে ভর দিয়া চলে, তারও রিজিকের ব্যবস্থা করেন, তাহলে আমারও করবেন। এই ইয়াকিন নিয়ে যখন ফিরে গিয়েছে, তাওয়াক্কুল করে ফিরে গিয়েছে, গিয়ে দেখতেছে কতগুলো লোক সাদা পোশাক পরিহিত লোক তার কাফেলার অন্য লোকদের জন্য খাবারের ব্যবস্থা করে দিয়েছে। এত বেশি খাবার দিয়েছে, খাবার উদ্বৃত্ত খাবারগুলো তারা খেয়ে বিশ্বনবীর জন্য নিয়ে এসেছে। বলেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনার লোকজন আমাদেরকে যে পরিমাণ খাবার দিয়েছে সেটা বেশি হয়েছে। নবীজি অবাক হয়ে গেলেন, নবীজি তো কোনো লোক পাঠান নাই। তখন ওই সাহাবীকে বললেন, কি হয়েছে সাহাবী ঘটনা খুলল। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তুমি যে কোরআনের আয়াত শুনে রিজিকের ব্যাপারে আল্লাহর উপর ভরসা করেছিলে, যে কারণে আল্লাহ পাক বেহেশত থেকে তার বেহেশতে ফেরেশতা দিয়ে তোমাদের মেহমানদারি ব্যবস্থা করেছে। তিনি হলেন রব, যিনি খাওয়ান, সবাইকে খাওয়ান, তিনি আমাদের রব। আল্লাহ পাক সৃষ্টি করেছেন আমাদেরকে কত সুন্দর করে। আল্লাহর সৃষ্টিটা কত সুন্দর। মানুষ রোবট বানায়, হাত একটা এরকম করে, কত যে একটা বিশ্রী চেহারা এই রোবটের যন্ত্র। আর একজন মানুষকে কত সুন্দর করে তৈরি করেছে। আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতি তিবাকান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ সবকিছু সৃষ্টি করেছেন। আল্লাহ বলেন, যিনি আসমান সৃষ্টি করেছেন এবং স্তরে স্তরে সেগুলোকে সুসজ্জিত করেছেন। মা তারা ফি খালকির রহমান মিন তাফাউত। আর আল্লাহর সৃষ্টির মধ্যে কোনো বৈসাদৃশ্য, সামঞ্জস্যহীনতা তুমি দেখতে পাও কি? আল্লাহ বলেছেন, আমি আসমান তৈরি করেছি স্তরে স্তরে, আর আমার সৃষ্টির মধ্যে কোনো বৈসাদৃশ্য দেখতে পাও কি? অসামঞ্জস্য দেখতে পাও কি? দেখেন,
খাবারটা মুখ দিয়ে খাই, একটা জিহ্বা 600 প্রকার স্বাদ নেওয়ার যোগ্যতায় জিহ্বাটা আছে। একটা জিহ্বা দিয়ে মিষ্টির স্বাদ পাওয়া যায়, আবার তেঁতুলের স্বাদও পাওয়া যায়, আবার গরুর গোশতের স্বাদও একটা জিহ্বা দিয়ে পাওয়া যায়। মিষ্টি স্বাদ, তিতা, কত রকমের স্বাদ বিজ্ঞানীরা হিসাব করেছে। 600 প্রকারের স্বাদ গ্রহণ করা যায় এই জিহ্বা দিয়ে। কিন্তু এই জিহ্বাটার সামনে যখন একটা খাবার নিয়ে আসি, নাকটা যদি মুখের কাছে না আল্লাহ রাখতেন, নাকটা যদি মুখের কাছে না রাখে শুধু পিছনে দিয়ে দিত, বাসি ভাত, পচা তরকারি টেস্ট করার জন্য হাত দিয়ে নিয়ে আগে পিছনে নাকে ধরতে দিত। আল্লাহ এমন ব্যবস্থা করেছেন, খাবার মুখের কাছে নেওয়ার সাথে নাক সিগন্যাল দিয়ে দিবে এটা পচা, নষ্ট, গন্ধ, খাওয়া যাবে না। আল্লাহর সৃষ্টি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের চোখ দুইটা যদি পিছনে দিয়ে দিতেন, বলেন তো করত তো বেকায়দা হয়ে যেত। আল্লাহর সৃষ্টিতে কোনো সামঞ্জস্যহীনতা তোমরা খুঁজে পাবে না। একবার এক দরবেশ সাহেব রাস্তা দিয়ে হাঁটতেছিলেন। দরবেশ সাহেব হাঁটতে হাঁটতে হঠাৎ গরমে ক্লান্ত পথিক একটা বটবৃক্ষের নিচে আশ্রয় নিয়েছেন, বিশ্রাম নিচ্ছেন। বিশ্রাম নিতে গিয়ে উনি ভাবলেন, অযথা বসে থেকে শুয়ে থেকে লাভ কি? আল্লাহর দরবেশ মানুষ কোরআন তেলাওয়াত করতেছেন, আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতি তিবাকান মা তারা ফি খালকির রহমানি মিন তাফাউত। এই আয়াত যখন পড়লেন, কিরে আল্লাহর সৃষ্টিতে কোনো বৈসাদৃশ্য নাই, অসামঞ্জস্যপূর্ণতা নাই। এই আয়াত যখন পড়লেন, ওনার মধ্যে কৌতূহল আসলো, কিউরিসিটি সৃষ্টি হলো। আল্লাহ তো বলেন বৈসাদৃশ্য নাই, কিন্তু এত বড় বিশাল বট গাছের নিচে আমি শুয়ে আছি, এত বড় বিশাল গাছ, তার ফলটা এত ছোট। এর মাথায় ঢুকতেছে না দরবেশ সাহেব। এত বড় বিশাল গাছ, ফলটা ছোট। আম গাছ ছোট্ট একটা আম গাছ, কত বড় আম। তাল গাছ কত ছোট, কত বড় তাল। কলা গাছ ছোট একটা, কত বড় কলা। লাউ গাছ কত বড় লাউ ফল। বট গাছ এত বড়, ফলটা হলো সরিষার দানার, বটের ফল সরিষার দানা। ভাবতেছেন, ভাবতে ভাবতে হঠাৎ করে একটা বটের ফল সরিষার দানা এসে পড়েছে নাকের উপর। বটের গাছ অনেক উপরে, কিন্তু ডালপালা অনেক উপর থেকে নাকের উপরে যখন পড়েছে, লোকটা ব্যথা পাইছে। আর সে ব্যথা পাওয়ার সাথে সেজদায় পড়েছে, রাব্বুল আলামিন অবশ্যই তোমার সৃষ্টি, তোমার নিখুঁত পরিকল্পনা, এত নিখুঁত পরিকল্পনা আর কেউ করতে পারে না। কারণ হলো কি, আম গাছ যত বড়, ফলটা যত বড়, তাল গাছের ফলটা যেই রকম, বট গাছের ফলটাও যদি ওই রকম হইতো। দরবেশ সাহেব চিন্তা করে, যেভাবে বটের ফলটা আমার নাকের উপরে পড়েছে, অন্য ফলের মতো যদি হইতো, একটা ফল পড়ার সাথে আমার মাথাটা অমনি তো ওই আঘাতে শেষ হয়ে যেত। বটের ফল অত বড় হইলে মানুষ আশ্রয় নিতে পারতো, ছায়া নিতে পারতো। আল্লাহর সৃষ্টিতে কোন রকম বৈসাদৃশ্য নাই। সম্মানিত মুসলিম একরাম, এরপরে বলেছে, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু। আল্লাহকে রব বললে শুধু হবে না, তার উপরে ইস্তেকামাত থাকা লাগবে, প্রতিষ্ঠিত থাকা লাগবে। দুনিয়া আসার আগে একবার বলেছি, আল্লাহ তুমি আমার রব। কবরে যাওয়ার পর প্রথম প্রশ্ন হবে, আমি কি তোমাদের রব নই? মধ্যবর্তী জীবনে যদি আল্লাহকে রব হিসেবে আপনি মেনে না নেন, আর কেমনে মানবেন? তাফসীর সবচেয়ে বিখ্যাত তাফসীরে জালালাইন প্রণেতা ইস্তেকামাত শব্দের অর্থ করেছেন আলা তাওহীদি ওয়া গায়রি মিম্মা ওয়াজাবা। আল্লাহকে রব হিসেবে মেনে তার উপরে প্রতিষ্ঠিত থাকার অর্থ হলো তাওহীদের উপরে থাকতে হবে,
এবং আল্লাহ যত কাজ করার নির্দেশ দিয়েছেন, ওয়াজিব করেছেন, সেগুলো পালন করা লাগবে। তাওহীদের উপরে থাকা লাগবে। তাওহীদ কি? আল্লাহর একত্ববাদের উপরে টিকে থাকতে হবে। ছোট্ট একটা সূরা, সূরাতুল ইখলাস, আল্লাহ বলেছেন কুল হুয়াল্লাহু আহাদ, তিনি আল্লাহ যিনি একক। আরবিতে ওয়াহিদ মানে এক, আহাদ মানে হলো একক। একক বলতে যার দুই কল্পনা করাও যায় না। আমরা মৌলিক সংখ্যা জানি 1, 3 এইভাবে হিসাব করে। আসলে কোরআন হাদিসের পরিবেশে মৌলিক সংখ্যা কিন্তু একটা। কোনটা? এক। একই মৌলিক সংখ্যা। আচ্ছা 2 বা 3, 2 কি? দুইটা একের সমষ্টি, যোগফল হইল 2। 3, তিনটা একের যোগফল হইল 3। যদি 19 হয়, 19টা একের যোগফল হইল 19। আরবিতে ওয়াহিদ মানে এক, আহাদ মানে হলো একক, যার দ্বিতীয় কল্পনাও করা সম্ভব না, যে জিনিস একটাই হয়। কুল হুয়াল্লাহু আহাদ, নবীজিকে বলছেন বলুন আল্লাহ একক। এই আয়াত, এই সূরা যখন অবতীর্ণ হয়, আরবের লোকরা নবীজিকে জিজ্ঞেস করেছিল, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের বংশ পরস্পরা কি? আল্লাহর বংশ মর্যাদা কি? আল্লাহর বংশ পরিচয় কি? আমাদেরকে আল্লাহর বংশ পরিচয় জানতে চাইছে। আমাদের সমাজে বংশ পরিচয়টাই হলো শক্তির সবচেয়ে বড় উৎস। আমি কত শক্তিশালী, পরিচয় নির্ভর করে আমি কি মিয়া বংশের, আমি কোন বাড়ির, কোন বংশের, এটা নির্ভর করে, তাই না? তারা ভাবছে যে আল্লাহ যেহেতু এত শক্তিশালী, তাহলে তার তো একটা বংশমর্যাদা থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন কাফের মুশরিকদের এই অবাস্তব অযৌক্তিক প্রশ্নের জবাবে বললেন কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ একক। আল্লাহ একক। একক মানে তার কোনো বংশ বুনিয়াদি নাই। আর বংশ বুনিয়াদি কেন প্রয়োজন হয়? বিভিন্ন দুর্বলতা, বিভিন্ন কাজের জন্য বংশ প্রয়োজন, লোকজন দরকার। মাছখানি করতে লোক লাগবে, কৃষি চাষাবাদ করতে লোক লাগবে, শিল্পে লোক লাগবে। একা মানুষ চলতে পারে না, সেই কারণে বংশ বুনিয়াদের দরকার। আল্লাহুস সামাদ, আল্লাহ হলেন অমুখাপেক্ষী। তার মানে আল্লাহর কোনো বংশের দরকার নাই। পৃথিবীর মানুষগুলো যেহেতু একজন অন্যের উপরে মুখাপেক্ষী থাকে, সে কারণে বংশ বুনিয়াদের দরকার হয়। একা চলতে পারবে? লোকজন দরকার আছে না? আছে। আল্লাহর কি ওইরকম দরকার আছে? সে কারণে পরিচয় দিচ্ছেন আল্লাহ হলেন অমুখাপেক্ষী। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি কাউকে জন্ম দেননি, তাকেও কেউ জন্ম দেননি। ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আর তিনি কেমন? তার সাদৃশ্য, তার মতো আর কিছু নাই। এত ক্ষমতাধর তিনি, তার সাদৃশ্য, তার কাছাকাছি কল্পনাও মানুষ করতে পারবে না। সম্মানিত মুসলিম একরাম, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন। আল্লাহর নেয়ামতের বাইরে 1 মিনিট 1 সেকেন্ড আমরা আমাদের পক্ষে চলা সম্ভব নয়। দুনিয়াতে আসার আগে আল্লাহকে ওয়াদা দিয়ে এসেছে, আল্লাহ তোমাকে আমি রব হিসেবে মানি। মৃত্যুর পরে সর্বপ্রথম প্রশ্ন হবে তোমার রবকে। দুনিয়ার জীবনে 70-80 বছরের জীবনে যদি আল্লাহকে রব হিসেবে না মানে, রব হিসেবে মেনে তার হুকুম বিধান কোরআন হাদিসের সামনে যদি আপনার আনুগত্যের মস্তক অবনত করে না দেন, দুনিয়ার পরবর্তী জীবন আপনার জন্য হবে অত্যন্ত কষ্টের এবং কঠিন জীবন। আরেকটি কথা বলে শেষ করে দেন, আর যারা এরকম আল্লাহকে রব হিসেবে মেনে নেবে, এই লোকগুলোর মৃত্যুর সময় যখন ঘনিয়ে আসবে, তখন ফেরেশতা উপস্থিত হবে
আর ফেরেশতা বললে আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। ফেরেশতা এসে সান্ত্বনা দিয়ে বলবে আল্লাহ তাখাফু, তোমার ভয়ের কোনো কারণ নাই, মিনাল মাউতি ওয়া মা বা'দাহু। এর তাফসীর হলো মিনাল মাউতি ওয়া মা বা'দাহু, মৃত্যুর সময় যে ভয় আতঙ্ক, এই ভয়ের ব্যাপারে অভয় দিবে। আর মৃত্যুর পরে জীবন সম্পর্কে ফেরেশতারা অভয় দিবে, হে আল্লাহর বান্দা তুমি একাকী মরতে ভয় পাচ্ছ, মৃত্যুর কষ্টের ভয় পাচ্ছ, পরকালীন জীবনের ভয় পাচ্ছ, কোনো তোমার ভয়ের কারণ নাই, চিন্তার কারণ নাই। দুনিয়ার জীবনে আমরা যেমন তোমাদের সঙ্গী এবং সাথী ছিলাম, মৃত্যুর পরের জীবনে তেমনি তোমাদের সঙ্গী সাথী থাকবো। ওয়ালা তাহজানু, আর চিন্তার কারণ নাই। মৃত্যুর সময়, এই শব্দের অর্থ হলো মৃত্যুর সময় মানুষ ওয়ারিসদের চিন্তা করে, সন্তানাদের চিন্তা করে, বাড়ি সম্পদ দুনিয়াতে যেগুলো রেখে যাচ্ছে সেগুলোর চিন্তায় মানুষ মরতে চায় না, ভয় পায়। আর যারা আল্লাহকে রব হিসেবে মেনে নেবে, ফেরেশতা বলবে ওরা তাহজানু, তোমার সন্তানদের জন্য, তোমার পরিবারের জন্য, সম্পদের জন্য, বাড়িঘরের জন্য তোমার কোনো চিন্তার কারণ নাই। কারণ আল্লাহর ফেরেশতারা তোমার এই সকল কাজের জন্য, আল্লাহ রাব্বুল আলামিন তোমার পরিবার পরিজনের দেখাশোনার জন্য আমরা ফেরেশতাদেরকে তোমার পরিবারের খলিফা বানিয়ে দিবে। সম্মানিত মুসলিম, আল্লাহকে যদি মেনে চলি, মৃত্যুর পরের জীবন সম্পর্কে কোনো ভয়ের কারণ থাকবে না। আর মৃত্যুর সময় যে সকল ওয়ারিস সম্পদ যা রেখে যাব সেইগুলার দায়িত্ব দেখাশোনা রক্ষণাবেক্ষণের জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার ফেরেশতাদেরকে আপনার পরিবার সন্তানকে দেখার জন্য একজন প্রতিনিধি হিসেবে আল্লাহ পাক পাঠাবেন। মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে আমাদের সারা জীবন আল্লাহকে রব হিসেবে মেনে আল্লাহর সকল হুকুম আহকাম মেনে চলার তৌফিক দিন। ও আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম। সম্মানিত মুসলিম একরাম, 2 মিনিট